মাছ আমার খুবই পছন্দের। আর সেখানে যদি হয় এরকম ছোট মাছ তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে নিয়ে আসলাম ছোট মাছের তরকারি। ছোট মাছ আমার অনেক পছন্দের। আমি যে কোনো ধরনের মাছই পছন্দ করি, তার ভিতরে এই ছোট মাছ তাহলে তো কোনো কথাই থাকে না। কড়াই গরম করতে দিয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত। তেল দেওয়ার পরে একটু তেলটা গরম হওয়ার পরে এরকম লম্বা করে কুচানো 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেবো এরকম ছোট করে কাটা 2টা আলু। আমি আলুটা এরকম লম্বা লম্বা করে কাটিয়ে নিয়েছি। এখানে একটাও দেওয়া যায়, আমার যেহেতু ভালো লাগে তাই আমি 2টা আলুই দিয়ে দিয়েছি। আলুটা যখন পেঁয়াজের সাথে একটু ভাজা হবে 1-2 মিনিট, একটু ভাজা হওয়ার পরে আলুর রঙটা একটু সাদা হয়ে যাবে। এই যে আলুর রঙটা যখন এরকম হবে সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব একটু পানি, শুকনা মশলা দেওয়ার জন্য যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম এতটুকু লবণ। লবণটা যার যার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া 1 চা চামচ করে, শুধু হলুদ গুঁড়া একটু কম দিয়ে মশলাটার সঙ্গে আলু পেঁয়াজটা খুব ভালোভাবে একটু কষায় নিলাম। যখন এরকম হবে কষানোর চেহারা তখন বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি, কারণ ছোট মাছ রান্নায় কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট রান্না হয়ে যায়। এবার একটু পানিটা মশলার সঙ্গে মিশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো এরকম চিকন করে লম্বা করে কাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এরকম করে ফালি করা। আপনাদের ইচ্ছা, যদি মনে হয় আর একটু ছোটো মাছে কাঁচামরিচও ঝাল দেওয়া যায় তাহলে দেওয়া যাবে। আমি এতটুকু দিলাম কারণ আমি খুব বেশি ঝাল খাই না, এই জন্য। এবার অপেক্ষা করব পানিতে বলক ওঠার জন্য। একটু ঢাকনা খোলার পরে, ঢাকনা দিয়ে ঢাকার পরে মাছে বলক উঠে গেছে। এইবার দিয়ে দেবো সেই সুন্দরভাবে ধুয়ে রাখা আমি লেবু, লবণ এগুলো দিয়ে মাছটা ভিজায় রেখে অনেক সুন্দর করে বেশ কয়েকবার করে ধুয়েছে। এবার আমি মাছটারে পানি ঝোলের ভিতরে এরকম করে বিছায় দেব সুন্দর করে। বাস বিছায় দিয়ে স্প্যাচুলাটা দিয়ে আলতো আলতো করে ঝোলের মধ্যে দিয়ে দেব, কারণ যেটা বলতেছিলাম এটা খুবই নরম মাছ। ঢাকনা দিয়ে ঢাকে 1-2 মিনিট জাল করার পরে আমি হাঁড়ির 2টা হাতল ধরে এরকম করে নাড়ায় দেব, কারণ এটা স্প্যাচুলা দিয়ে নাড়ানোর কোনো দরকার নাই। আরও কিছুক্ষণ, আরও 4-5 মিনিট জাল হওয়ার পরে রান্নাটা হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে ঝোলটা কতটুকু আমি রাখলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, কারণ এই ছোট মাছগুলো এগুলো তো ফ্রোজেন মাছ, ফ্রেশ মাছটা একটু না ভাজা জিরার গুঁড়ো দিলে অনেক ভালো লাগে। এরপরে দিয়ে দেব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এতে কিন্তু ছোট মাছে লেবু পাতা কুচিও অনেক ভালো লাগে। আমার কাছে নাই, আমি দেই, আমারটা ফুরাই গেছে, দেওয়া হয়নি। চুলা বন্ধ করে দিলাম। দেখে মনে হচ্ছে না কি অসাধারণ একটা ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে। ঝোলটা টানে গেছে। মাছটা কিন্তু একটা মাছও আমার ভাঙেনি, আলুগুলো ভাঙেনি, কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা রান্না করে খাবেন। খুব সহজে কয়েকটা মশলা দিয়ে অসাধারণ স্বাদের একটা রান্না করলাম। আপনাদের পছন্দ হওয়াটাই আমার সার্থকতা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন।